ফেলা দেবো খালি পায়ে। এই যে আমরা আরেকটা গরু দেখছি, দেখা যাক। রাখাল থাকতে হইব হাটে আসলে। খারাপ করছি? এই যে আমার এই যে দেশি ভাই মাগুরা, আমার বাড়ির যশোর, আমরা এই গরুটা নেবো। ওটা নিয়ে নেবো আমরা। ইনশাআল্লাহ নেবো। অনেক মানুষের সমারোহ এখানে। হ্যাঁ বলেন বলেন, একদম বলেন। কত? 165। 165? বেশি হয়ে যাচ্ছে। 165। হ্যাঁ দেশি, আমরা চলে যাবো। চলেন। তাহলে আর না দিলে আর কিছু করার নেই। 45। কি করবো তুমি একটু বাইরে কও, বুঝাও একটু। তোমার দিয়ে টিয়ে যাও গা। হ্যাঁ বুঝাও, কও তুমি একটু বুঝে দাও, ছোট ভাই বুঝে দাও। হাজারীবাগ আপনারা এবার আমরা আসছি। 150 পর্যন্ত বলা যায়, তারপর দিচ্ছে না। চলেন সামনে যাই। সেই মার্কেটে আমরা আসছি এখন। আপনাদের এখানে অন্ধকারে লাইটের ব্যবস্থা নেই, খাসি দেখবো কি করে? ওমা, কিছু তো দেখা যায় না। কত কত বড় ভাই একটা? একটা খাসি 17,000। কত? 17? এটা কত? 20? 20? না 30,000। আর এটা কত? 17? আর এই সাদাটা? 22,000। খাসির দাম চড়া আর কি। 30,000 কয় কেজি মাংস হবে? 30,000 কয় কেজি মাংস হবে? 25। এই যে লাইট এবার আপনারা একটু দেখেন, মোটামুটি দেখা যাচ্ছে আর কি। এই যে 30 কেজি 25 কেজি হবে মাংস আর কি। তো মাংস ব্যাপার না, কুরবানিটাই আর কি কবুল হওয়ার কথা, কিন্তু দাম তো অনেক বেশি। মেহেদি ভাই এখানে পড়লাম বিপদে, মানে এখানে অনেক গরু আছে, দেখি রেট কীভাবে চলছে। কত চলছে আঙ্কেল এটা? এটা দাম চাইছে হলো 210। তো দেশি না তো? 210। কুষ্টিয়া দৌলতপুর 210। কালা গরু কার মালিককে? কত দাম? কত? 500। মাশাআল্লাহ। কত কত কেজি হবে? কেজি তো 12-14-15 মন হবে। কেজি তো বলতে পারি না। 14-15 মন। ও কেজি তার একটু কিছু কমায়। কোথায় গরু কোথায়? কুষ্টিয়ার। এই মুমতাজ ভাই কই? এই যে 500। এই যে এই দে যায় না, এটা দেখে না। এক কয় দাঁত? এই যে এটা দেখেন না, খারাপ। কোন জায়গা গরু এটা? জামালপুর থেকে আসছে আর কি। কমটমা বলেন, একদম বলেন যাতে নিতে পারি। একদম বলেন যাতে নিতে পারি। 135। এমনি 90 হবে না? 90 হবে না? দেখছেন 135, 90 বলছি গাড়ির দাম। 90 দেবে না? 180। কোথায় করবো এটা? কিশোরগঞ্জ থেকে আসছে। 180। এর থেকে তো এর আগে দেখলাম 165, অনেক বড় আর কি। দাম তো চাই, দাম অনেক বেশি। ভালো ভাই, আপনারা মনে তো দেখেন 5.5 মাংস সবাই তাই বলে। আচ্ছা ভাই, মাগুরাতে কটা গরু আনছেন বলেন তো একটু? জাকাত নিচ্ছে। কটা গরু আনছেন? মাগুরাতে আমি 10টা করে নিয়েছি। 10টা। আপনার কি লাভ হয়নি এখনো? হ্যাঁ লাভ হয়েছে। তাহলে বিনালে একটা গরু বেশি কিনি। সেটা আর কি। আপনি নিজে খামারে পারলা? নিজে খামারে এই দুটো আমার এখন লাভ হচ্ছে না। এই দূরে লাভ হচ্ছে না? না এই দুটো লাভ হচ্ছে না। গড়ে লাভ হচ্ছে কিনা সেটা দেখেন। আমার খামারে করব না। নিজের 4 মাস আগে কিনে পুষি তাই। এটা কত? এখন কি করা যাবে বলেন? একটু একটু সাজ করো। কিছু বলেন না কেন? আর বলবো কি শুনছে না তো। মুরব্বি, আপনি এটা সেটের উপরে দেন তো, কত দেখি। না কোন একটু করে কোন। এটা কোনো কথা? কত বলছেন? কত বলছেন ভাই? আমি 95। 55 বলছেন ওইটা? এইটা। আর ওটা কত বলছেন? ওটা 50 40 কইছে। কলেজে দিচ্ছে না? আর 15 দিচ্ছে না? তাহলে আর কোনো লাভ নেই, আর দিবে না। চলেন আর দিবে না। কত? এই দাম আঙ্কেল, কত দাম এটা? 185। 177 না এটা? মাশাআল্লাহ, ভালোই গরু। যখন একজন মিলে করে ভালো হয়েছে। এই গরু কোথাকার এটা? পাবনার গরু 177।
হাজারীবাগে আমরা ভাই প্রথম আসলাম গরু কিনতে। তো যেমন মানুষের ভিড় তেমনি গরু আসছে অনেক, মাশাআল্লাহ। আমরা ঘুরছি অনেক জায়গায়, রাস্তার সাথে আর কি গরুর হাট। এই গরুটা আমাদের আসলে পছন্দ, দরদাম চলছে 165 আর কি দরদাম চলতেছে। আমরা 62 বলছি। এই যে ফাজ ভাই দেখো, এই দেখেন আমরা এই যে হ্যাঁ, অনেক বড় গরু। দেখা আচ্ছা, যাচ্ছে পরে ফোন দেবেন। চেষ্টা হচ্ছে। তো আমরা যে পড়েছিলাম যে হোয়াট ইজ মার্কেটটা হলো এমন একটা জায়গা যে যেখানে দর কষাকষি হয় এবং ক্রেতা বিক্রেতার মাধ্যমে একটা নির্ধারিত মূল্যে পণ্যটি বিক্রয় হয়। কিন্তু ওনারা কিন্তু নাছোড়বান্দা, আমাদের কাছে সে 165 নিলেন আর কি, কমালেন না। এখন আমাদের হাসিল খরচ হলো, হ্যাঁ, 1 টাকাও কম করেননি। দেশি মানুষ, ওনাদের বাড়ি হচ্ছে গিয়ে মাগুরা, আমাদের যশোর, কিন্তু উনি কম নেননি। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, আবার দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ না আমরা হচ্ছে গিয়ে এই যে বাজার, আমি যদি গরু বেচলাম 80% হই, তা আপনি কিনে আলাদা 110% গেছলা। হ্যাঁ ঠিক আছে। এখন শোন, বাজার কাকে বলে জানেন? বাজার বলে যে আমরা উভয় আর কি দর কষাকষি করবো, দাম ছাড় দিতে হবে উভয় পক্ষকে, এটা হলো বাজার। এটা বাজার হলো না, এটা হলো ডাকাতি। দুই পক্ষেই ছাড়তে হবে, নালে এক টাকা কম হবে। ওদিকে নামতে হবে, এদিকে বাড়াতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, এখন বলেন, আমরা এখন যাই, আর ভালো আসবো। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আমরা গরু কিনে ফেললাম। তো আমরাও একটা প্রজেক্টে যদি যাই আর কি, ভবিষ্যতে আমি বা আপনি যে কেউ যেতে পারি আমরা। তো সেখানে গেলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, আর আমরা কিভাবে আর কি ক্রয় করব গরু বাছুর থাকা অবস্থায়, এবং পালতে গেলে কিভাবে আর কি আমাদের সামনের দিক যেতে হবে, এবং চূড়ান্ত খরচ কত হবে কুরবানি পর্যন্ত, এবং ওনারাও একটা পরিবহন ব্যয় দিচ্ছেন, আসার সময় নাকি রেট বেশি হয়েছে। তো এই সম্পর্কে এই আমাদের বড় ভাই ইনি একটু বলবেন আর কি। ভাই বলেন তো, এটা ধরেন, বলেন যে আপনি যে আমরা যদি একটা প্রজেক্ট করতে চাই তাহলে কী অবস্থা, কী করতে হবে, বলেন। আমরা প্রজেক্ট করতে গেলে আমাদের প্রথম থেকে কিভাবে করতে হবে যাতে আমরা কুরবানি হাটে বেচতে পারবো, আমরা যদি একটা প্রজেক্ট করি একটা বন্ধু মিলে, আপনি সেই জিনিস বলেন। আমি তো এগুলো করিনি, তো ইনি করবে। ওনার কাছে দেন। আচ্ছা ঠিক আছে, এই ভাই বলতে পারবে। ভাই বলেন তো, আপনি একটা আইডিয়াটা দেন। আমরা যদি এই ধরনের একটা খামার করি আর কি, তাহলে আমাদের কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত? ধরেন বলেন প্রথম থেকে কি করতে হবে আমাদের, আমরা যদি একটা প্রজেক্ট করি, খামার করি। আপনার গোয়াল করতে হবে, ঘাস লাগাতে হবে, লোক রাখতে হবে, গরু কিনতে হবে, গরুর মানে সেবা যত্ন করা লাগবে, তারপরে আপনার খামার হবে। না তা আমরা গরু যে বাছুর অবস্থা কিনবো, তো তখন আর কি কেনার সময় রেটটা কেমন থাকে, কেমন দরে কিনতে হবে? রেট আপনি গরুর বুঝে রেট কিনবেন, তাই 50 দিয়েও কিনতে পারেন, 1 লাখ দিয়েও কিনতে পারেন। 1 লাখ কিনলে কয় মাস পালার লাগে? 1 লাখ দিয়ে কিনলে আপনার 6 মাসও পালতে পারেন, আপনার 1 বছর পালতে পারেন। আর যেটা 40,000, এটা আমি 1,27,000 দিয়ে কিনছিলাম, 27,500 পড়ছিল আমাকে। 27 কয় মাস পুষছেন? কয় মাস পুষছেন? ফেব্রুয়ারি নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন। তাহলে ফেব্রুয়ারি বাদ দেন, তাহলে মার্চ, এপ্রিল, মে, তার মানে 4 মাস। প্রত্যেক দিনই 300 টাকা ধরেন। তাহলে কত খরচ হয়েছে আপনার এই পর্যন্ত? মাসে 9,000। না তাহলে এখন আপনার এই গরুতে কত কেমন? আপনি কি বলতেছি? না মানে আপনার এই গরুতে কেমন প্রফিট হলো? তারা 140 দিয়ে কিনছেন, 1,27,000 দেখে না, 1,27,000, 27,500। হ্যাঁ, তাহলে আজকে কুরবানি পর্যন্ত কত খরচ হয়েছে এর পিছনে? টোটাল কত খরচ হয়েছে? 150, 300 টাকা দেবেন। না তাহলে কত হলো? প্রত্যেক মাসে 9,000। আর কয় মাস? 3 মাসে 27,000। 27,000। আর ওইদিকে কত? 1,27,000। তাহলে 154। আমার বাড়ির ঘাস আছে, খড় আছে, নিজের জোন আছে, এগুলো তো আমি ধরে নিই। না গড়ে যদি একজন যদি 20 বা 30টা গরু ইয়ে করে, তখন তো মোটামুটি ভালো থাকে। তেমন কি 2-3 লাখ টাকা থাকে? 2-3 লাখ টাকা থাকবে লাভ। ঠিক আছে, ধন্যবাদ আর কি। আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো। আর এই ভাই খুব ভালো আর কি, আমাদের মাগুরা ভাই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ। হাসিল কালেকশনের স্থান, 5% অফ টোটাল কস্ট। এখানে সবাই আর কি হাসিল দিয়ে যে যার মতো নিয়ে যাবে আর কি, কেউ গাড়িতে, কেউ হেঁটে হেঁটে যে যার মতো আর কি নিয়ে যাবে। তো
তবে গরু খামারি যারা এখানে গরু রাখেন তাদের জন্য কোনো কষ্ট নাই, শুধু হাসিল খরচ যারা ক্রেতা তাদের দিতে হয়। এই গাড়িতে যাবে আমাদের এই গাড়িটা আধা ঘন্টার সমাধান অনেক বস্তারা বলে দেবো বস্তারা বলে দেবো বড় ভাই বড় ভাই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে